হায় আফসোস, আমার এত শ্রম ঘাম, এত কিছু, এত কষ্ট সব মনে হয় বৃথা হয়ে গেল। আপনারা সবাই তো দেখছিলেন এই যে এই বাড়িটা এসে আমি যেভাবে ভেঙেছিলাম, এই ঘটনাটা আপনারা সবাই দেখছিলেন। আমি কিন্তু ভেঙে একদম ফেলে দিছিলাম, এইভাবে কিন্তু সবকিছু ভেঙে ফেলাইছিলাম। বড় মুখ করে বলছিলাম যে এই জায়গাটাতে ঘর উঠবে, তাই না? আপনারা সবাই ছিলেন। আপা আছেন নাকি? হ্যাঁ, আছি। কেমন আছেন? এদিকে আসেন। হ্যাঁ, ভালোই আছি। ভালোই আছেন? হ্যাঁ, আপনি ভালো থাকলেও আমি তো ভালো থাকতে পারলাম না, কারণ আমি সেদিন কথা দিয়ে গেছিলাম ঈদের আগেই আপনার এই যে এই সবকিছু ফেলে দিয়ে নতুন ঘর উঠবে আপনার বাড়িতে, আপনি নতুন ঘরের মধ্যে ঈদ কাটাবেন, তাই না? হ্যাঁ, আমি মনে হয় সেই কথা রাখতে পারলাম না। দর্শক, কেন বলছি পারলাম না, এই যে দেখেন, একটু ভালো করে দেখান, অলরেডি কিন্তু আমার চাল উঠে গেছে। আমি এই আপার জন্য যে কথা দিয়েছিলাম সেই কথা রাখার চেষ্টা করেছি, আমার কিন্তু চাল উঠে গেছে। কিন্তু ভাই, মিস্ত্রির পেছনে ঘুরতে ঘুরতে আমার জীবন শেষ। আজ নয় কাল, কাল নয় পরশু, এভাবে করতে করতে ঈদ তো চলেই গেল। ঈদ যে আজকে 2-3 দিন হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আমি চারপাশে বেড়া দিতে পারছি না। মানে আমি কি বলবো, এখনো এই পরিবারটার এই দুর্দশা দেখেন, এই দেখেন কি অবস্থা, এই দেখেন, এই যে এইভাবে এখানেই থাকতেছে, হ্যাঁ, এখানেই থাকছি। রাত্রি এখানেই ঘুমাচ্ছেন? এখানে আল্লাহ, কিটা কিটা ঘুমাচ্ছেন এখানে? আমরা সবাই, মানে ছেলে মেয়ে নিয়ে? ছেলে মেয়ে সবাই। এই দেখেন, ওটাকে নিয়ে আসেন তো, ওটাকে নিয়ে আসেন তো, ওটা স্কুল ব্যাগ না? হ্যাঁ, এটা দেখেন কি অবস্থা। তাইলে আমি যে এত কষ্ট করলাম, এত পেরেশানি হইলাম, আমার কি লাভ হইলো এবার আপনারাই বলেন। এই মিস্ত্রি আমার সব আশা আল্লাহ একেবারে ভস্ম করে দিছে, শেষ করে দিছে। দেখেন তো, এইটা আমি দেখবো না জন্য আমি সেদিন কষ্ট করে, মানে আমার মেজাজটাই হট হচ্ছে। আমি বড় মুখ করে বলে গেছিলাম যে আপা, ঈদের দিন আপনাকে আর এই ভাঙা ঘরে থাকতে হবে না। গতকাল রাতে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে তাহলে কোথায় ছিলেন? বৃষ্টি হওয়ার পরে এখানেই ছিলাম। এই বৃষ্টির মধ্যেই? হ্যাঁ, অবশ্য মাথার উপরে তো পানি পড়েনি, পানি তাই পড়ে না? নাই। চারপাশ দিয়ে সাতটাট আসছে। যাই হোক, এই দেখেন, বিশ্বাস যদি না হয় আপা এদিকে আসেন, আমি কিন্তু মিথ্যা বলছি না। এই দেখেন, আমার বাঁশ কাঠ সবকিছু কিন্তু অলরেডি, এই দেখেন, দেখছেন সবকিছু রেডি। টিনটা দেখাই, আসেন আপা, টিন কোথায় রাখছেন? আমি টিন টিন সবকিছু কিনে দিয়েছি, দেখেন, আসেন। কিন্তু এই মিস্ত্রি আমাকে এরকম একটা ভ্যাগ খাটাইলো, মানে কি বলবো আমি। এই দেখেন নতুন টিন, এই দেখেন, এই দেখেন নতুন টিন, এবং এই দেখেন যথেষ্ট ভালো মানের টিন, দেখছেন? এই দেখেন, আমি কিন্তু সবকিছু রেডি করে রাখছি। সারেন্ডার আমি। আপা, আমি কষ্টই পাইছি যে আপনার ঈদের মধ্যে ঘরটা হয় নাই। আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আমি আপনার ঘর ভাঙছিলাম না সেদিন? হ্যাঁ, ঘর ভাঙি নাই আমি আপনার সেদিন? হ্যাঁ। এই যে আমি এটা দেখবো না জন্য এত কষ্ট করলাম, অথচ হলো না। তো যাই হোক, মিস্ত্রি কি বলছে? কালকে আসার কথা বলছে। আগামীকাল? আগামীকাল মিস্ত্রি আসার কথা বলছে। ইনশাআল্লাহ আগামীকাল এই বাড়িতে একদম পরিপূর্ণ হয়ে যাবে ঘরটা, চারদিকে বেড়া হবে, সুন্দর একটা ঘর হবে ইনশাআল্লাহ, আমি আশাবাদী। এবং ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু সাথেই থাকবেন, আমরা কিন্তু দেখাবো। সেই সঙ্গে দর্শক, ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবেন, আমি যেন এইরকম জনহিতকর কাজ করতে পারি, আমি যেন অসহায় মানুষগুলো নিয়ে কাজ করতে পারি। এই যে দেখেন, আমার নতুন আরো একটা অ্যাসেট, আমি আরো একজনের জন্য কিছু করতে পারলাম, এটাই আমার অনেক বড় একটা পাওয়া মনে করি। তো যাই হোক, ভিডিওটা কিন্তু বেশি বেশি শেয়ার করেন, আর একদম আমাদের লাস্ট লুক, মানে পরিপূর্ণ ঘর দেখার জন্য আমাদের সাথেই থাকবেন না আপা? আচ্ছা, কিছু বলেন? আপনারা ঘর দেওয়ার পরে আবার আসবেন, এসে দেখে যাবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন এরকম অনেক ঘর দিতে পারি, এরকম হাজারো হাসির কারণ হতে পারি।